আওয়ামী লীগ সরকারের আমলে সার্টিফিকেট জালিয়াতি করে চাকুরিতে যোগ দিয়ে বড় প্রকৌশলী দাবি করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক নারী ইঞ্জিনিয়ার। তথ্যমতে জানা যায়, ওই নারী প্রকৌশলীর নাম তাহসিনা আক্তার। তিনি এলজিইডির গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। তিনি দীর্ঘদিন ধরে সার্টিফিকেট জালিয়াতি করে চাকুরি করে আসছেন। যদিও এলজিইডির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এ বিষয়ে জানলেও তার বিরুদ্ধে তেমন কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি। এলজিইডির নিয়োগ বিধিমালা 2009 অনুযায়ী একজন উপসহকারী প্রকৌশলীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকার কথা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। কিন্তু তিনি ক্ষমতার অপব্যবহার করে প্রকৌশলীর যোগ্যতা না থাকা সত্ত্বেও এমন প্রতারণা করে চাকুরিতে যোগ দেন। আর তাকে এসব কাজে সহযোগিতা করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও মন্ত্রণালয়ের বেশ কিছু অসাধু কর্মকর্তা। সম্প্রতি রূপালী বাংলাদেশের কাছে প্রকৌশলী তাহসিনার বিরুদ্ধে বেশ কিছু তথ্য প্রমাণ আসে। সেসব তথ্য নিয়ে কাজ করে রূপালী বাংলাদেশ। এরপরে বের হয়ে আসে প্রকৌশলী তাহসিনার প্রতারণার বিভিন্ন বিষয়। এলজিইডি সূত্র জানায়, প্রকৌশলী তাহসিনা আক্তার জন্মগ্রহণ করেছেন 1/11/1977 সালে আর ডিপ্লোমা শেষ করছে 1994 সালে। মাত্র 17 বছর বয়সে কিভাবে এসএসসি এবং 3 বছরের ডিপ্লোমা শেষ করলেন তিনি, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। অনেকেই বলছেন তিনি জাল জালিয়াতি এবং ওপরের কাউকে ম্যানেজ করে অবৈধ পথে চাকুরিতে যোগ দেন। এ বিষয়ে জানতে চাইলে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, তিনি ইলেকট্রিক্যালে পড়েছেন, সিভিলে পড়েননি। তাহসিনা সিভিল ইঞ্জিনিয়ার না। তার কাগজপত্র চাইলে তিনি বলেন, তাহসিনা আক্তার 1994 সালে বরিশাল পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেছে। তার রোল নং 1031, রেজিস্ট্রেশন নং 2243, সার্টিফিকেট সিরিয়াল নং 00285512। এসব থেকে জানা যায়, এলজিইডির গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উপসহকারী প্রকৌশলী তাহসিনা আক্তার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট জালিয়াতি করে চাকরি করছেন। তাছাড়া তিনি নারী হওয়ার সুবাদে সবকিছু ম্যানেজ করে উপসহকারী প্রকৌশলীদের সিনিয়রিটি তালিকায় সিরিয়াল 694, শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পদে এগিয়ে আছেন। তথ্যমতে তাহসিনার প্রতারণার ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সবাই জানলেও এখনো গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কর্মরত আছেন তিনি। জানা যায়, তার মামা ছিলেন সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ লুৎফর রহমান, যিনি পতিত স্বৈরাচারের দোসর। অভিযোগ সূত্রে জানা যায়, প্রকৌশলী তাহসিনা বরিশালের সাবেক ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাফিয়া ডন মিরাজুল ইসলামের সহযোগিতায় এবং এ প্রকল্প পরিচালক মোহাম্মদ সুজায়েদ হোসেনের হাত দিয়ে নিয়োগ পান। তাছাড়া প্রকল্প পরিচালক সুজায়েদ হোসেনের হাত দিয়ে তিনি বিভিন্ন অপকর্ম করে আসছেন। এ বিষয়ে প্রকল্প পরিচালক মোহাম্মদ সুজায়েদ হোসেনের মন্তব্য চাইলে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বশীল এক ইঞ্জিনিয়ার রূপালী বাংলাদেশকে জানান, তাহসিনা আক্তার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উপসহকারী প্রকৌশলী ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং দাবি করেন। তিনি জালিয়াতি করে এ সার্টিফিকেট তৈরি করে চাকুরি করে আসছেন। সবাই জানলেও তার বিরুদ্ধে অদৃশ্য শক্তির ভয়ে কেউ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি। তবে বিষয়টি তদন্ত করছে দুদক ও এলজিইডির সদর দপ্তর। এলজিইডির গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উপসহকারী প্রকৌশলী তাহসিনা আক্তার বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। এ বিষয়ে জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, এলজিইডির গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উপসহকারী প্রকৌশলী তাহসিনা আক্তারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতে দুদক অনুসন্ধান ও খোঁজ খবর নিচ্ছে। তিনি বলেন, তাহসিনার বিরুদ্ধে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে দুদক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে। তবে প্রশ্ন এখন, এই যে বড় বড় নিয়োগের ক্ষেত্রে এত জাল জালিয়াতি, এর অবসান কোথায়?